পৃথিবীর সর্বশেষ ধর্মগ্রন্থটি বুকের উপরে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হয় এ ছিল সত্যিকারের ঘুম, কিংবা দুপুরে খাওয়ার পর ভাতের তুলুনি। আর ঠিক তখনই সেই মায়াবী পর্দা দুলে উঠল, যার ফাঁক দিয়ে যে দৃশ্যই চোখে পড়ে তোমরা বলো স্বপ্ন। আমার মনে হলো কানে তালা লাগানো প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কারাগার ভেঙে পড়েছে। আমি চিৎকার করে বিছানায় লাফিয়ে উঠলাম। আমার বুকের উপর থেকে উজ্জ্বল গ্রন্থটি গড়িয়ে পড়ল বালিশে। চারদিকে বিশাল বিম, ইট আর সুরকিতে আমার কামরা আচ্ছন্ন হয়ে গেল। যেন দৈবক্রমে আমি রক্ষা পেয়েছি। এই ধ্বংসস্তূপের মধ্যে আমার খাটটাকে মনে হলো নুহের নৌকা। আমার সহবন্দীরা কোথায়? ধ্বংসস্তূপের চূড়ায় দাঁড়িয়ে আমি তাদের খুঁজলাম। না, চারদিকে ইট আর লোহা ছাড়া কিছুই দেখছি না। মুহূর্তের মধ্যে ইংরেজ আমলের এই ভয়াবহ দালান একটি নিস্তব্ধ কবরখানার মতো ছড়িয়ে পড়েছে। আমার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হলো, কিন্তু অর্থহীন রোদনে আমি কোনো দিন বিশ্বাস করি না। আর যে বিশাল দেয়ালের ভিতর আমাকে আটকে রাখা হয়েছিল, এখন সেখানে দেয়ালও আর নেই। যেন প্রচণ্ড ভূমিকম্পে সব মাটিতে লুটিয়ে পড়েছে। হঠাৎ আমার মনে হলো, এত বড় প্রলয় হয়ে গেল, কই কোনো মানুষকে দেখছি না কেন? নারীর বিলাপ বা শিশুর আর্তচিৎকার শোনার জন্য আমি কান পাতলাম। কোনো শব্দ নেই, না কান্নার, না আর্তস্বরের। এই ধ্বংসস্তূপের চূড়া থেকে সারা শহরই আমার চোখে পড়ল। বিনাশপ্রাপ্ত এক মহানগরীর মৃতদেহ ছাড়া আর কিছুই দেখছি না। তবে কি পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ সংগঠিত হয়েছে? কিংবা হাইড্রোজেন বোমায় প্রাণের স্পন্দন লুপ্ত হয়ে গেছে? তবে আমি কি করে আছি? ভাবতেই আমার গা কাটা দিতে লাগলো। ভয় হলো, এখনই কোনো তেজস্ক্রিয়তা আমাকে স্পর্শ করবে, কিংবা ইস্পাত ভেদি কোনো গামারস্যির ছটায় আমার শরীর, আমার রক্ত মাংস খসে পড়বে। জাপানের বিধ্বস্ত দুটি নগরীর কথা আমার মনে পড়তেই এলেরেনের সেই